আসসালামু আলাইকুম। দুপুর 12টা 10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। বিএনপি সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যগণ এ আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, সরকার ইতোমধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব অঙ্গীকার সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। রংপুর বিভাগে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ থাকা 14 জন রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুরে 3, পঞ্চগড়ে 1 ও রংপুরে 10টি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। গত 30শে মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা 776 জন রোগী শনাক্ত হয়েছে এবং 719 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 57 জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এদিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে গত 24 ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট 11টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল জানান, সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের হাম রোগীদের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তিকৃত সব শিশু বর্তমানে সুস্থ রয়েছে। রংপুর মহানগরী সহ জেলার 8 উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি ও অবৈধ মজুদ বিষয়ে নিয়মিত অভিযান এবং তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল জেলায় 88টি পাম্পে 78,565 লিটার ডিজেল, 19,555 লিটার পেট্রোল, 18,116 লিটার অকটেন এবং 1,121 লিটার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বিক্রি হয়েছে। বিক্রি শেষে জেলার ডিপো ও পাম্পগুলোতে মজুদ রয়েছে ডিজেল 2,40,854 লিটার, পেট্রোল 1,01,412 লিটার, অকটেন 73,814 লিটার, কেরোসিন 8,977 লিটার এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস 25,497 লিটার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি পরিস্থিতি তদারকিতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে গতকাল অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এর উদ্বোধন করেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা নিতে এসে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া নাগরিকদের সরাসরি অভিযোগ শোনার লক্ষ্যে শহরে একাধিক অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট ফরমে এসব বুথে অভিযোগ জমা দেওয়া যাবে। আগামী 11ই মে সকাল 9টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও 2 জন এবং মারা গেছে 2টি গবাদি পশু। গতকাল বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে 3 জন নিহত হন। এ সময় পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং ফুলছড়ি উপজেলার দেলুয়ার চরে ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আরেক ব্যক্তি মারা যান। এ সময় ঘোড়াটিও বজ্রপাতে মারা যায়। এদিকে কালবৈশাখী ঝড়ে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের ঘর বাড়ি ও ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বিকেলে শুরু হওয়া তীব্র ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে পড়ে 2 শতাধিক পরিবার। শোক সংবাদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জি.আর. মকসুদার রহমান চৌধুরী রঞ্জু আজ রাত 2টা 30 নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা জি.আর. মকসুদার রহমান চৌধুরী রঞ্জুর নামাজে জানাজা গণেশপুর বাইতুল মামুর জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর জারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।